এখন জুস নাই কোনো। আচ্ছা, বিওপ্লু রিপোর্ট শিট ওকে আছে? আচ্ছা, পেজ নাম্বার এখানে আছে, কারণ আছে তো দুইটা। পেজ নাম্বারটা চেক করতে হবে। ওই ডক ফাইল আপনাদের দুইটা ইনফরমেশনই অ্যাড করা হয়েছে, আমি যা পাইছি তাই আর কি। আর আমার ব্যাকলিংসের ইয়েগুলো, ব্যাকলিংসের প্ল্যানও দিয়ে রাখছিলাম। গেস্ট পোস্ট নেওয়া দরকার আপনাদের, 5 তারিখ হয়ে গেছে তো। নর্মাল গেস্ট পোস্ট নেন, তাও ওর ইয়াতে ফ্লো যাবে। আমার হয়তো র্যাঙ্কিং পজিশনও চেঞ্জ হতে পারে সাইকোথেরাপি জাপানের উপরে। গেস্ট পোস্টের দাম কত নরমালটা? আমার কাছে যেগুলো আছে ওগুলাতে কিন্তু ট্রাফিক নেই। ট্রাফিক ছাড়াগুলো মানে সহগুলা প্রাইসিং ডিফারেন্ট হবে, মাস্ট বি ট্রাফিক ওয়াইজ। আর যেগুলা এভারেজে মানে তেমন কোনো ট্রাফিক নাই, অথবা একটা ছিল মনে হয় 12-13টা ট্রাফিক, অনেকদিন আগে কাজ করা হয়েছিল ওটা। উনার ওইটা নিয়ে আমি বেশি একটা কাজ করি না যদিও, কিন্তু উনার ওইগুলো অনেক সেল হয় নর্মালি, যে র্যাঙ্কিং পজিশন চেঞ্জ করার জন্য ডু ফলো নো ফলোতে। তো হচ্ছে আপনার হলো এক একটা পার গেস্ট পোস্টে উইদাউট কন্টেন্টে 1000 টাকা করে উনি সেল করেন। আর যদি কন্টেন্ট দিতে চান ওনারই অর্ডার অথবা আমাকে লিখতে বলতে চান, তাহলে পার কন্টেন্টে হচ্ছে আমি চার্জ করছি 400 টাকা, আর উনি চার্জ করে এরকমই 400 করেই কাজ আজকে চার্জ করে মনে হয়, ডলার রেটে বাড়ার পর। আগে ছিল 300, 400 এরকম, 400 এখন যদি বাড়াও থাকে 450। উনার গেস্ট পোস্টের সাথে আমার অনেক দিন যাবত এখন ইয়ে নাই, কারণ আদার্সদের সাথে কাজ করাতে হবে মাসখানেক কাজ করি না কি, এরকম না মানে যে কোনো কন্টাক্টই নেই আছে। ওনারগুলা অর্ডার এখন হচ্ছে কম। এমনি আছে যেগুলা ট্রাফিক আলাগুলা, ওগুলা হচ্ছে 1500-র উপরে, মানে 1500 টাকার উপরে সম্ভবত হবে, এরকম 1800-1900 টাকা হবে একটাই ট্রাফিক সহগুলা। হ্যাঁ, জেনারেল সাইট দুইটা মনে হয় ওনারা দেখলাম গ্রো করছিল, আমি বলছিলাম অনেক আগে ভাইয়া যে ট্রাফিক গ্রো করেন, ট্রাফিক ছাড়া গুলা ক্লায়েন্ট নিতে চায় না, শুধু ডু ফলো হোক আর যাই হোক। এটা কত নম্বর পেজ? 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এরকমই হবে। 4 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। সাইট লিস্ট কি করব? সাইট লিস্ট দিব আপনাদের ওই শিটে, আমি প্ল্যান শিটে এখানে অ্যাড করে সাইট লিস্ট তো চেক করবেন আপনি, এজ এ এসইও এক্সপার্ট হিসেবে সবই চেক চেক করবেন করা আপনি আছে, আমাদের এখানকার। মানে আমার সবই আমাদের চেক করা আছে। আমাদের এখন আবার এখানকার যদি বলেন যে না ঠিক আছে সাবরিনা আপু, আপনি কি না দেখে কাজ করছেন, সেই ইনফরমেশনটা তো আমার আপনাদেরকে দিয়ে দিতে হবে যে কোনটাতে কি আছে আর কোনটাতে কি নাই, বা কত টাকায় কি পাবেন আর কত টাকায় কি পাবেন, এটা তো বললামই। আর উনাদের প্রাইস রেঞ্জটা ভাইয়া চেঞ্জ হয় বুঝছেন। কারণ কি, কারণ হচ্ছে গেস্ট পোস্ট প্রোভাইডারও অলওয়েজ আমাদের মতন সাইটের উপর কাজ করতে থাকে, কথা বুঝছেন। তো ওরাও ট্রাই করে যে না ঠিক আছে, আমাদের যেহেতু ডলার রেট বাড়তেছে, বাংলাদেশের অবস্থা তো জানেনি, আপনি জানেন আমিও জানি। সো ডলার রেট যেহেতু বাড়তেছে, তা আমরাও প্রাইস চেঞ্জ করবো। সো গেস্ট পোস্ট অলওয়েজ হচ্ছে প্রাইসিং চেঞ্জ হয়, কখনোই ফিক্স প্রাইস থাকে না। আর যেগুলো ফিক্স প্রাইস থাকে সেগুলো খুবই অল্প টাকা, ওই যে $5, ওগুলো হচ্ছে পিবিএন সাইট। ওই যে $10, ওই যে আপনার মনে করেন এভারেজ সাইট 100, 500, 1000, এগুলো হলো জাস্ট লোভনীয় জিনিসপত্র, আর কিছুই না। ওগুলো আপনার সাইট খাইয়ে দিবে। আর ভালোগুলা সবসময় প্রাইস চেঞ্জের উপর নির্ভর করবে, কারণ ওরাও আমাদের মতন সাইটের উপর অল টাইম কাজ করতে থাকে। ওদের তো পোস্ট হইতেই থাকে, সো ওরা ওদের উপরে রানিং এ থাকে ওরা কাজে। এটার জন্য আর কি বলা। সো আমার কাছে লাগে যে ওনার কাছে হয়তো আমি জিজ্ঞেস করে নেবো, কিন্তু প্রাইস এত আহামরি হবে না। ওই যে 100 টাকা, 120 টাকা তো রেট না, এরকম ধরেন 120, 110, এরকম 109। তো ওরকম রেটে হয়তো ওরা চেঞ্জ করে থাকে, হয়তো 50 টাকা, 100 টাকা বাড়তে পারে, এর বেশি হয় না এভাবে করে। কারণ ওনার সাথে আমার গত মাসে কাজ হয়েছিল, এই মাসে আমার কোনো কাজই হয় না।
5 তারিখ হয়ে গেছে অলরেডি। আমি সব এখন নিশ্চিত লেভেন ব্যাকলিন চাই, ওগুলা খুঁজতে খুঁজতে আমার অবস্থা হয়। নিশ্চিত লেভেন কোনো ব্যাকলিন ট্যাকলিন পাই না। আমি ওগুলো অ্যাড করে দিতেছি, কারণ আমার জিপিপি আইডিটা আমার প্রথমেই তো দেখলাম, কে মনে দেখছিল। Please, আমি ওগুলো অ্যাড করে দিচ্ছি। বাবা, ইডু লিঙ্ক, আচ্ছা ইডু লিঙ্কও আছে বুঝছেন। ইডু লিঙ্ক বা এক একটা $15 উপরে আর অনেক সেভ হয়, জন্য ইডু লিঙ্ক আগে দিচ্ছি। নাস্তা খাবে না? কেক খেয়ে যাও। আচ্ছা, এটা ইউএসএ ট্রাফিক পেয়েছে একটা, আপনারা ফরেনার ট্রাফিক লাগবে আর কি। আচ্ছা দিয়ে তো ভালোই 59 তো দেখি অ্যাড করি, দেখি কি হয়। আনাস, আচ্ছা, এখন ইসে আমাদের কি কাজ? কিসে কার্ড দিলাম? কার্ড জেলা আপনি এই যে লগ ইন করেন, লগ ইন করে হচ্ছে অ্যাবাউট সেকশনে যান, আমি কিওয়ার্ড বলে দিই, আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট করে দেন। আর নাহলে আমাকে বলেন, আমি লগ ইন করি। অল পেজেসে অ্যাবাউট আস পেজে আমি কিওয়ার্ড পুশ করে দিচ্ছি। আচ্ছা তাহলে তো তার আগে একটা সেমরাশের স্ক্রিনশট নেওয়া দরকার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমরাশের স্ক্রিনশট, অ্যাবাউট আস পেজের স্ক্রিনশট, এগুলো সব এখানে অ্যাড করতে হবে। এই জন্য তো কালকে আসতে ধরে নেন। আচ্ছা এটা মনে হয় আমার কাছে লাগে, আমি এটা কিভাবে সাজাবো, আমি এটা নিয়ে একটা আপনার হেল্প লাগবে, শীটটা মানে এখানে অনেক ইনফরমেশন একসাথে হয়ে গেছে, কারণ একটু এটারও ইয়া লাগবে, জানি না বুঝতেছে না, কারণ আমি একটু ইয়া করে দেবো। আচ্ছা, অ্যাবাউট আস পেজের যে প্রবলেমটা আমরা সলভ করব, হ্যাঁ এইটা কি হুম। ওই হেডিং 1 যেটা ট্যাগ, হ্যাঁ এই সেকশনের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এই সন ট্যাগ এর যে সমস্যা ওই সেকশনের ভিতরেই পড়ে এটা। আচ্ছা ঠিক আছে, কারণ এগুলার তো অনেক লম্বা লিস্ট ভাইয়া, এগুলা তো আসলে যে ইয়ার মতো হবে। সেমরাশ ই করছেন কি আপনি? সেমরাশ আমি লগ ইন করি নাই, আছে আমার একটু কাছে। লগইন করে হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনি একটু সাইটটা আগে অডিট করেন। এখনই। এ- এখনই অডিট করে স্ক্রিনশট নেন আচ্ছা প্রবলেমটা। ওয়েট করেন। আচ্ছা তাহলে তো এগুলো স্টেপ বাই স্টেপ সাজাইতে হবে। সাবধানে কাজ করবি না তুই কোন সময়। এটাই তো তুই আমি অন্ধকারে দেখা যায় না দেখ। লাইট জ্বালাইলা। তাই একটু করে দিই। আচ্ছা এটা ডোমেন ওভারভিউ হবে না প্রজেক্ট। তো কোনো কাজ করে তুই এই করিস না। আর একটা করি। আরে আবার তুমি এখানে বসো, আমি নকশা দেখতেছি ধরো। আমি যেটা প্রজেক্ট সেটআপ দিয়ে আমি এখন ইয়া করে আসছি। ওমা ভাইয়া, বলেন। খুবই ঝামেলা, কিছু ডিলিট করে দিই। আচ্ছা না, মেলের লিমিট রিচ দেখাচ্ছে, দেখি একটা ডিলিট করে দিতে, এরা ডিলিট করে দাও, ডিলিট করবো না ফালতু করে, এটা প্রবলেম হচ্ছে। মানে দুইটা কেন, দুইটা, এটা একটা, সরা সরা আরে সরা, কি করে না রাখে না, আরে ডাটা নেওয়া হয় নাই, এরা কেন ইয়া করে না বুঝি না। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। ডিলিট টিলিট কিছু করে না, আমাদের রেখে দেয়। আমার প্রজেক্ট ডিলিট করে দিতে না। লাইন দেখে না
খায় না আমরা ওই যে দাম করে মাল তো না করে মাল ও না 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 হয় ওই যে মাই খাওয়া যায় উড়ে খাওয়া যায় হুম পাপা মিলে ধরালেই নয় আমি পারি কাটি বরং করে না আমি না করলে ফেরি মা পারে না মামা করলে আমি আমি না করলে মামা করে না আমি ও বাবা আমি লিখলাম আমরা আগে নাচ করে খেলবো হুম যাই তো ওই উপরে ওই তিনটে অপশন আসছে না উপরের অপশনটা তো পড়ালে কি বাসাটা ছিল নাই তাই আমি কি করব খাতা নাও তুমি খাতা লিখতে বলছি লিখতে লিখতে বলছি এই দেখ ধরো জিজ্ঞেস করে এই গো আচ্ছা কি তাহলে কি আমার একটু উঠতে হবে নাকি আমি পারি এখানে বসো এক জায়গায় বসো
কবে বেটা কবে খাইবে দেবে 1 বছর আগে। এখন বাকি থাকি রাখো। আয় তুমি ইউটিউবে করো। নাও। হুম, হুম। আচ্ছা, ওয়ার্নিং 129টা। ওয়ার্নিং 129, নোটিসেস হচ্ছে 329। চলে যাই। ওয়ার্নিং এর এগুলা আমার কাছে কালকে আপনি অলরেডি দিছেন। ওয়ার্নিং গুলো তো কালকে দিছেন না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সাইট ম্যাপটা কালকে আমি দেখছি, বুঝছেন? সাইট ম্যাপ XML নট ইন্ডিকেটেড ইন robot.txt হুম, টিএক্সটি অলরেডি দেখছি যে ওখানে হুম। আসলে হচ্ছে আপনার ইন্ডিকেট করা নাই, কি জানি ডিসঅ্যালাউ করা শুধু স্টার দিয়ে ডিসঅ্যালাউ করা, যেটা আপনার সচরাচর করা থাকে। এখন এটার সলিউশনটা সবার আগে দিয়ে দিই, আর না হলে হচ্ছে এগুলা সবগুলা আপনার ডাউনলোড সেকশনে আমার কাছে আছে, 4টা মতো আছে ডাউনলোড করা। এগুলা ইয়ে করতে হবে, লিস্ট বসাইতে হবে। এখন লিস্ট যে বসাবো, এখানে তো আমি পুরো মাসের প্ল্যান দিয়ে দিছি, এখন সব নিতে 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 হবে। এটাই হলো প্যারাটা। আচ্ছা, ধরে আসার দেবো, কালকে যেরকম সার্টিফিকেট দিলাম। বানাইয়ে খাওয়া দাওয়া কতদিন বানাইতে আলসি লাগে এটা তো একটা ছিল, এটা আর ডিলিট করে নেই। নবরত্ন। টাস্ক হচ্ছে এখানে রোজি আপু কয়টা পারছেন? ভাইয়া শুধু গুগল থেকে ইমেজ ডাউনলোড দেয়া, এটা দিয়ে 4টা হবে। আচ্ছা, তারপরে এটা কি ইয়েতে ও ক্যানভাতে কিছু করতে হবে? ক্যানভাতে কিছু করতে পারলে ভালো। ও কোনটা কোনটা কি করছেন আমাকে একটু বলেন তো। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার একদম নিচ থেকে শুরু করেছি ভাইয়া। টার্মারিক পাউডার, তারপরে আর কি টমেটো সস, তারপরে এই যে হ্যাঁ গুয়াভাটিক, আর এই যে ডাবর আমলা। এক একটা 2টা করে, মানে আমার কাছে মনে হয়েছে যে এই 2টাই সিলেক্ট করি, আপনার যেটা ভালো লাগে সেটা নিন। মানে 2 ক্যাটাগরির ছবি। আচ্ছা, আমার এই উপরের সবগুলি হয়ে গেছে। এই উপরের এই যে আচ্ছা, কয়টা, একটা কত দুইটা পর্যন্ত? তিনটা চারটা পাঁচটা, এই 10টা হয়ে গেছে আমার। জি জি, আচ্ছা ঠিক আছে, ওই 10টা বাদ দিয়ে করতেছি। এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে নাকি ক্যানভা ছাড়া এমনিতেই ডাউনলোড দিয়ে ওটা ফোল্ডার করে দিব? এমনিতেই ডাউনলোড দিয়ে ফোল্ডার করে দেন, আমি করে নিব এটা। আচ্ছা ঠিক আছে, রিসাইজ ব্যাকগ্রাউন্ড রিমুভ ওটা আমি করে নিব। ঠিক আছে। কি কি পাইছো? চালাও, চালাও, এটা তো সম্ভব। কিন্তু সাইট ম্যাপের কথা আমি দেখে দিতে হবে, এটা কেন বই খেতে নিয়ে কিন্তু
ওইটা তো নিয়ে কিন্তু জামাটা তো নিয়ে কিন্তু আর আমার দেখেন তো ফার্স্ট সেকশনে যে আমি যে ইমেজগুলি দিছি, এখন একটু রিলোড করে দেখেন যে ইমেজগুলি বা কোয়ালিটি কেমন আসছে, এর থেকে ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, জি, দেখছি। মানে আমাদের ওয়েবসাইটের সাথে আমি মিলাই দেখবো যে আগের ইমেজ আর এখনকার ইমেজ গুলো কেমন হয়েছে। না, আপনি রিলোড করলে এখন ইমেজের কোয়ালিটিটা কি ভালো বোঝা যাচ্ছে, মনে হচ্ছে প্রফেশনাল কিছু, এটা দেখুন। আচ্ছা, ঠিক আছে। ভাই একটা ওয়ার্নিং তারা এখন আবার খুঁজে পেলাম না, বুঝলাম না। রবট ডট টিএক্সটি তে গেলাম, এখন এটা কই গেল ভাই? এগুলা আচ্ছা ভাই, আমি স্ক্রিন শেয়ার দিই না, আপনি তো বুঝতেছেন মনে হচ্ছে। দের স্ক্রিন শেয়ার দেন আপনি। একটু স্ক্রিন শেয়ার দিতে পারেন, আমি একটা জিনিস বুঝতেছি না, একটু জানতে হবে। এখানে আমি অ্যাড করবো কিভাবে, সাজাবো জিনিসটা কিভাবে, এটা বুঝলেই হয়ে গেল। কারণ এই সেম জিনিসগুলো তো অলরেডি মনে হয় ওর কাছে যাওয়া সম্ভবত। দেখেন, ওর কাছে তো এগুলা অলরেডি চলে যাওয়া না, যে এগুলা তো ভাগ ভাগ করে আমরা যে একটা শীট সাজায় যে দিছিলাম, ওয়ার্নিং, নোটিশ, এগুলা সব হুম হুম। চলে গেছে। এগুলা সব লেখাই তো ইউআরএল সহকারে চলে গেছিল না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমরা মানে কিভাবে সাজায় জাস্ট বলবো যে হ্যাঁ অলোকে, নাকি কিভাবে বললে ভালো হয়? মানে এখানে তো জায়গাও আমি ওভাবে করে রেখে দিছি, বলেন, এইটুকু বলেন আর কি। সেমরাসে যান, হ্যাঁ, সেমরাসে যান। এই যে চলেন সেমরাসে গেলাম, তারপরে সেমরাসে যাওয়ার পর হ্যাঁ যে স্পেসিফিক এই যে ওয়ার্নিং গুলি আছে, হ্যাঁ ধরেন এই যে ওয়ার্নিং, হ্যাঁ ওয়ার্নিং 5টা। হ্যাঁ, এখানকার একটা স্ক্রিনশট নেন। আচ্ছা ওয়ার্নিং 5টা না 6টা ছিল না? 6টাই তো ছিল মনে হচ্ছে। হ্যাঁ, কারণ একটা মাত্র এই মাত্র চলে গেছে, তাও যে এটা এই যে রবার্ট ডট টিএক্সটিটা যে সাইট লেভেল, আমি এটাই বলতেছিলাম যে এখানে ডিজালাও করা কিছুই নাই, ঠিক আছে বুঝলাম, চেক আউট সেকশন বা ইয়া সেকশনগুলো ডিজালাও করতে হবে এক সময়, কিন্তু এটা তো নর্মাল ফরম্যাটই, কিন্তু তারপরেও কেন সাইট ম্যাপটা দিতে হবে, এটা আমার কাছে মাথায় আসতেছে না। কেন এই সেম রাশের কাজ হচ্ছে উল্টাপাল্টা ভুল ধরা, এখন আবার দেখছেন চলে গেছে কেমনে জানি, বুঝলাম না আমি কোথায় চলে গেল। আপনি আপনি ক্লায়েন্টেরটা দেখেন তো একটু, আসলে কি চলে গেছে কিনা, এটা একটু ক্লায়েন্টেরটা রান করায় তারপর আর আমাদের আমাদের এটাতে আমরা সলভ করি প্রবলেম। ধরেন এটা ক্লায়েন্টেরটা এখন ঢোকা যাবে না। ক্লায়েন্ট ঢুকে বসে আছে। হ্যাঁ, ক্লায়েন্টেরটা ঢোকা যাবে না। ঢুকলে আবার নতুন করে আমরা ঢুকে জাস্ট দেখতে পারবো, 3-4 দিন আগের অডিট দেখতে পারবো। নতুন করে অডিট করতে গেলে আবার বলবে যে তোমরা কেন আমার ইউজ করতেছো, তোমাদের নাই। আচ্ছা, এটা তো মনে করেন যে মাত্রই দেওয়া। এখন পেজ স্ক্রল করছে, মনে হয় টোটাল 47টা পেজ স্ক্রল করছে 100টার ভিতরে। এখন দেখেন কেমন লাগে, একটা দৃশ্যই করলো না। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে তো শো করলে তো অসুবিধা নাই না? না, এখন স্ক্রিনশট নেন একটা, হ্যাঁ যা নিয়ে আছে রাখেন যে তাই। দেখো আমরা যখন কাজ করছি তখন ছিল না। হ্যাঁ এটাই তো কথা, ধরেন এই যেটাই সবই তো ডাটা আছে এখানে, কোন দিন কি করছি না করছি, জুলাই 5 তারিখে, হ্যাঁ আপনি, হ্যাঁ ওই মার্ক করে নিন। তাই তো, এভাবেই তো। এভাবে এবার আমরা এখন তো কাজ শুরু করব কোনটাতে? আমরা কাজ শুরু করব হলো শিটে। 28 পেজ ডোন্ট হ্যাভ এইচ অন ট্যাগ। আচ্ছা হ্যাঁ, এখানে আচ্ছা, মার্ক করবো। না এটা মার্ক করার দরকার নাই, এই পুরা ওয়ার্নিং এর যা আছে সবই একবারে মার্ক করেন। এর ভিতর থেকে আমরা একটা কাজ করতে গিয়ে আরো কয়েকটা কাজ সমাধান ছোট করব, যেতে পারে। এইভাবে প্ল্যান করছিলাম না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে রাখেন। মানে এখন এই স্ক্রিনশটটা নিয়ে রাখবো, হ্যাঁ, এখন স্ক্রিনশটটা নিয়ে রাখেন। নিয়ে এখন এখানে আর কি অ্যাড করে দিব, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে অ্যাড করে দেন। কারণ এই যে এগুলা এগুলা ক্লায়েন্টের কাছে অলরেডি চলে গেছিল, এখন আমার কাছে লাগে এখানে আমাদের টাস্ক হওয়া উচিত হচ্ছে দিয়ে দিলাম
মানে হচ্ছে এখানে এরকম কেন? আচ্ছা, এটা কেন? হ্যাঁ, ধরেন এখানে দিলাম এটা স্ক্রিনশট। ও যাতে বুঝে আর কি, আমি ওর বোঝানোর জন্য আর কি, মানে সেম রাশ স্ক্রিনশট হবে, তাই তো? সেম রাশ স্ক্রিনশট, সেম রাশ এখানে তাই দেখতেছি আমি, তাই লেখা লাগবে ওয়ার্নিং, ওয়ার্নিং সলভ। এটাই তো মানে টপিক, আর তো টপিক দেখতেছি না। মানে এভাবে হওয়া উচিত না নাকি? হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিয়ে রাখেন, বিফোর দেখি তারপরে কি করা যায়। বিফোর ওয়ার্ক, হ্যাঁ এভাবে এটা এটা এমনি থাকুক, এমনি বিফোর ওয়ার্ক, এটা তো বিফোর ওয়ার্কের স্ক্রিনশট ছিল। এখন আমরা যখন মানে কাজ করব ডিরেক্ট আফটার ওয়ার্কের স্ক্রিনশট দিয়ে দিলে পুরাই শর্টকাট হয়ে গেল। কারণ ওর কাছে তো এই প্রবলেমের সলিউশন গুলো ও নিজেও তো এত বড় দিতে গেলে মানে ও নিজেও তো এইভাবে দেখতে পারবে যে আসলে কি ছিল আর কি ছিল না, তাই না? হুম হুম। তাইলে আমরা তো এত বড় করার দরকার নেই শীটটা, আমরা যত না শর্ট না। করতে পারি। এই তো এটাই মাথায় ঢুকতেছিল না। আমিও চাইতেছিলাম যে আসলে শর্ট করবো, কেমনে শর্ট করবো। ধরেন এই যে এটা দিয়ে দিলাম হচ্ছে আফটার ওয়ার্কের স্ক্রিনশট। এটাই হলো কাজ। এখন আর আমরা কাজ করব, যা কাজ করার করব, করে আমরা কাজ করে এখন এখানে একটা সময় বসায় দিব, আর হচ্ছে এখানে স্ক্রিনশট বসায় দিব। এই তো এখন হচ্ছে দুইটা দুইটা আমি অলরেডি নামাইছি, হ্যাঁ আমি এখন কালকে এগুলো ইয়ে করতেছিলাম, আর দুইটা টেক্সট লো টেক্সট। এখন আপনি বলতেছেন ওরা প্রবলেম প্রথম সলভ করবেন হচ্ছে 28 পেজেরটা, তাই তো? হুম হুম। আচ্ছা, নামাই ফেলছি 28 পেজেরটা। ওটা তো ডাইরেক্ট সিএসবি নামাইলে একটু সুবিধা হয়। আচ্ছা, আর কিছুই না, এখানে হলো অ্যাবাউট আস পেজ, অ্যাট্রাকশন পেজ, এগুলো সবগুলারই বলতেছে H19, হ্যাঁ এর পাশাপাশি একসাথে সবগুলারই কাজ শুরু করবো। এখন হলো লগ ইন লগ ইন লগ ইন। এখন কি লগ ইন কি আমি করব? করেন। যেহেতু আপনাদের কোনো সময় দেখতেছি না। আর বিয়ন্ড ব্লু তো দেখেন, বিয়ন্ড ব্লু কিন্তু তাহলে এইটুকু দিয়ে আমি কিন্তু ক্লোজ করে রাখলাম। বিয়ন্ড ব্লুতে হিস্টাসের ইগুলোই দিবেন, এটা আমি লাস্ট জানি না, হয়তো সাবগুলো। ক্লায়েন্ট জানে, আপনারা জানেন, ক্লায়েন্ট জানে, সরি আপনারা জানেন। ছিলে ডাটা আমি ইয়ে করে আমি বললে আমি যে আগের থেকে ওখান থেকে কপি করে ইয়াটা, আর আমি হচ্ছে এখনকার যে ডাটা সেটা দিয়ে দিব। শীতে তো আছেই আপনাদের। আর ও আচ্ছা, গেস্ট পোস্ট বসাবো। আচ্ছা, এটা দুইটা কাজ বাকি আছে। আচ্ছা, এটার পাশাপাশি এখন হলো কার্ড দিলাম, কার্ডের হচ্ছে ইয়ে ছিল, লগ ইন ইনফো আমার কাছে ছিল, তো হয়ে গেছে আছে। আচ্ছা, চলে গেছে আমার দেখি। ও আছে, আসছে, আছে, অটোয় থাকার কথা। আচ্ছা, এফ এম ওয়াই এফ এম ওয়াই। আচ্ছা, স্পিড অপটিমাইজেশন করার পরও কি মানে এখন কি আপনাদের একটু ইমপ্রুভমেন্ট হয় না এরর সবগুলো সলভ করার পরে? এরর জিরো তো? ওয়েবসাইটের লোডিং টাইম, হ্যাঁ, এই যে ওইটা ওইটা আর হবে না, কারণ এটা সার্ভারের সমস্যা। এই তো এই জন্য। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে, এটা বলছে হলো শীত প্রেম, হচ্ছে H1 এই ধরে ধরে যেতে হবে। এত এত পেজ কোন জায়গায় আছে? আচ্ছা, বুকিং কন্ট্যাক্ট তার মানে পেজ আগে যায়, ফটো প্রাইভেসি ফটো গ্যালারি সব পেজ আগে, পেজে যায়, পেজ আর প্রোডাক্টে মনে হয় যেমন হয় রে, অল পেজেস। হেডিং ট্যাগ নাই বলতেছে আর কি। এডিট গেলে তো হবে নাকি, এডিটে নাকি এডিট উইথ হুম। এলিমেন্টও যাওয়া লাগবে, কোনটা যাওয়া লাগবে? আগে এডিট করে তারপরে দিবেন, এলিমেন্টরে স্ক্রিনশট যাব। নেবেন। ও আচ্ছা, স্ক্রিনশট। ও এখানে তো তাহলে আরো সেকশন এড হবে। আচ্ছা ওয়েট, তাহলে স্টেপ বাই স্টেপই যাইতে হবে পেজের, বুঝতে পারছি। পেজ এখানে তাহলে উল্লেখ করতে হবে। মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন দিতে হবে না? ও এগুলো তো উনি মানে কিছুই করে নাই না, তাহলে তো। না না, উনি কি করবে, আমাদেরকে দায়িত্ব দিছে, হ্যাঁ হ্যাঁ, কি জন্য জানি না না। না, আগের আগের মানে কন্টেন্ট রাইটিং দিয়ে যে ওনার ওয়েবসাইটে যে কন্টেন্ট রাইট করাইছে, ওনারাও ওরা ধরেই নাই। ওনারা এগুলি বুঝবে? ওনারা তো ওয়েবসাইটে জাস্ট কন্টেন্ট দিয়ে দিবে। হুম হুম হুম, এটাই করছে আর কি।
আচ্ছা আচ্ছা, এই অ্যাবাউট আস পেজের ফিচার্ড ইমেজটাও নাই। এটাও একটা র‍্যাংক ম্যাথের বা এসইওর ইফেক্ট পড়ে, একটা ফিচার ইমেজ থাকা উচিত। আচ্ছা, এটা ১৭ ছিল, ১৭ ছিল। অ্যাবাউট আস পেজের ১৭ ছিল। এখানে তাহলে কি দিব? এটা আফটার সেম স্ক্রিনশট, এটা ফাইনালটা হবে আর কি। আর এখানে হবে হচ্ছে অ্যাবাউট আস পেজ দিব নাকি হেডিং ট্যাগের জন্য, নাকি ইউআরএলটা বসাই দিব? কিভাবে দিব? আর র‍্যাংক ম্যাথের স্কোরটাই বা কিভাবে দিব এই লাইনে? কিভাবে দেওয়া যায়? এই শীট হিসাবগুলোই ধারণা লাগে। কতগুলা পেজ? ১ মিনিট। ২৯টা, এখান থেকে না, আমার হচ্ছে ২৮টা। এখানে ২৮টা রো হইলে কি অনেক বড় হয়ে যাবে না? মানে কি করবেন, কিভাবে করবেন? এখানে ২৮টা হইলে তো ওখানে আরো হবে, মানে এই যে যেটা হচ্ছে কি লো, এটা ৩২টা, মানে আউটগোয়িং ইন্টারনাল লিঙ্কস এগুলোও ৩২টার উপরে, মানে টোটাল ৩২টা না ৩৭টা এরকম ছিল। না এ সব দিবেন কেন আপনি? তাহলে এখানে কিভাবে সাজাবেন আপনি? কারণ আপনি তো অ্যাবাউট আস পেজের আপনার স্ক্রিনশট নিছেন। এই স্ক্রিনশটের কিভাবে কোন রোতে বসাবেন? বোঝানোর জন্য যে কাজ করছি। আচ্ছা, অ্যাবাউট আস পেজের স্ক্রিনশট, মানে এটার এটা একটা কাজ যে করছি এটা বুঝাইতে হবে না? হ্যাঁ, কাজ করছি। আজকে আমরা কাজ করছি কোনটায়? অ্যাবাউট আস পেজ নিয়ে। হ্যাঁ। তাহলে অ্যাবাউট আস পেজ লিখেন। না, একদিনে তো খালি শুধু আপনি অ্যাবাউট আস পেজের কাজ দেখাবেন? হ্যাঁ, হ্যাঁ। ও মানে এতগুলা পেজে ২৯টা ২৮টা পেজ হবে আরকি যদিও। ২৮টা পেজের মানে একদিনে হেডিং ওয়ার্ড ট্যাগেরটা একদিন করে দেখাবেন? না, হ্যাঁ, প্রত্যেকটার জন্য একদিন টাইম নিব আমরা। ও, এটা তো অনেক সময়ের ব্যাপার আরকি। অনেক সময় আমরা কাজ খুঁজে পাচ্ছি না। কাজ আমরা এই যে ৩ মাসের কাজ আমরা অলরেডি নিয়ে নিছি। ও আচ্ছা, আচ্ছা। অ্যাবাউট আস পেজের হচ্ছে সলভ করার লাগবে আরকি। বুঝতে পারছি। দেখি এখন হচ্ছে এভাবে করে তাহলে কাজ করতে হবে। এটা হলো, আরে এটা হলো এটা লিঙ্ক। মানে অ্যাবাউট আস পেজ দিলাম এভাবে। এই পেজের এখন হচ্ছে র‍্যাংক ম্যাথ স্কোর নাকি? হুম। এছাড়া তো সাজানোর জায়গা আমি পাচ্ছি না। র‍্যাংক ম্যাথ স্কোর বিফোর ওয়ার্ক। এটা আচ্ছা এখানে না, এখানে না, এখানে হবে। লেখাটা এইভাবে বাদ করে এখানে যদি আমি দেই তাহলে স্ক্রিনশটটা আসবে। এই যে হলো মানে ওয়ার্নিং সলভের, এখানে কি লিখবো যে মানে ওয়ার্নিং যে সলভ করতেছি, কোন ওয়ার্নিংটা সলভ করতেছি, এটা তো এখানে একটা প্রশ্ন রয়ে যায়। এটাই আমার মাথায় আছে যে প্রশ্ন করবে, তখন কি লিখবো এখানে? এটা লিখে দিব যে হেডিং ওয়ান ট্যাগ মিসিং, হেডিং ওয়ানের জিনিসটা মানে যে এখান থেকে ইস্যুটা। আগে লেখার দরকার নেই। আমরা দেখি কি সলভ করতে পারি ওয়ার্নিং। আচ্ছা, তাহলে তারপরে আপনি অ্যাড করবেন এখানে, হ্যাঁ। তাই তো? এখানে সেমিরাসের বর্তমান স্কোরের স্ক্রিনশটটা দিয়ে হ্যাঁ। তারপরে ভিতরে ঢুকতে হবে। ঢুকে আমরা দেখব যে আসলে কি ওয়ার্নিং সলভ করতে পারি আমরা। আচ্ছা, হইলো। ঠিক আছে, বুঝতে পারছি। এখন ধরেন যে এখানে আসলাম, আসার পরে চলে যেতে হবে। এখানে কিছুই নাই। এখানে যেতে হবে মনে হয় ইয়াতে, কি এডিট উইথ এলিমেন্টরে নাকি? এই ইন্টারফেস গুলো আমার ভয় লাগে, কখন যদি কিছু চেঞ্জ হয়ে যায় তাহলে অবস্থা খারাপ। ভাইয়া ইয়াতে যাবো, এডিট উইথ এলিমেন্টর নাকি? মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন দিছেন? এখানে এখানে তো ক্লিক করে এগুলোতে যা লাগবে ওগুলো। এডিট স্নিপটে, আচ্ছা এডিট স্নিপটে হচ্ছে অ্যাবাউট আস এর থাকা দরকার, ডেসক্রিপশনটা দিতে হবে না? আপু তো হোম পেজের কাজ করছিল না, আছে অ্যাবাউট আস এর হোম পেজের।
তার মানে তো এখানে তো অ্যাবাউট আস যদি আপনি চেঞ্জ করবেন, এটার একটা ইয়া লাগবে না, ডক ফাইল লাগবে না যে আমি যে ইয়া করছি অ্যাবাউট আস এর যে কন্টেন্ট কি দিছি না দিছি? না, ডক ফাইল লাগবে না। এখানে আমরা মন মতো দিয়ে দিব, তাই তো? প্রত্যেকটা পেজের জন্য ডক ফাইল দিতে গেলে আরেক ঝামেলা, অনেক পেজ তো, 32টা 37টা পেজ হবে। হুম, আচ্ছা তাহলে আমরা এখানে প্রত্যেকটা মন মতো দিয়ে স্ক্রিনশট দিলে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে অ্যাবাউট আস এর জন্য তো আসলে ইয়া করো, মেটা ডেসক্রিপশন লিখেই নেই আপু। এখন আমার তাহলে ইনস্ট্যান্ট লিখতে হবে, ওয়েট করেন তো। হ্যাঁ, এইটা মানে একদিনে একটা প্রবলেম সলভ করব মানে কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে তো ভালো টাইম লাগবে। এখানে তো মিনিমাম চলে গেল 20 মিনিটের উপরে। আচ্ছা বুঝতে পারছি। এখন আমি যে আমাদের কিওয়ার্ড রিসার্চে যাই। আমার সময় লাগবে না। ১ মিনিট ২ মিনিট লাগবে। এবার মানে আস্তে, আস্তে বুঝতেছেন যে আসলে আমরা কোন প্ল্যানে আগাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার এইজন্যই তো বলতেছি যে মানে বলে মানে যদি আপনার ওয়ে বলেন, কারণ ওই যে বললাম না, মানে আপনারা যে ওয়ে বলেন তবে তো আমরা ওয়ে ওয়াইজই আগাবো। নাহলে তো আমরা আমাদের মতো আগাবো। এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সেটাই আরকি। এখন এই যে বলে আচ্ছা, দিলাম অসুবিধা নেই। অ্যাবাউট আস পেজের জন্য হ্যাঁ, হ্যাঁ, এটা বা এটা করে অন্যান্য দিচ্ছি। পেজের জন্য অন্যান্য পেজের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। হ্যাঁ, হ্যাঁ। তখন আর বলা লাগবে না একটা পেজের সময়। যদি ডিফারেন্ট কিছু থাকে obviously বলে দিতে হবে। এটাই স্বাভাবিক। যদি হ্যাঁ, একটু ডিফারেন্ট এদিক ওদিক তখন বলে দিতে হবে। এটা যেহেতু আচ্ছা এখন ChatGPT পাবো কিভাবে এটা বলেন আগে? আমি ChatGPT আ G5 আছে, ইসে ফোন ওদের নাই। ফয়সালা দিতে পাবেন না? উনাদের নক দিতে হবে, তাই তো? হ্যাঁ, নক দেওয়া লাগবে না। এখান থেকে ChatGPT তে যান। গেছি অলরেডি লগইন করছি। ও সরি যেতে গেছি। লগইন করতে বলে না? হ্যাঁ, লগইন করতে বলে আমাকে। আমি কালকেও না জানি পরশুদিন আমি দিছিলাম লগইন করতে বলে। ওই আচ্ছা, যে আমার ওই গ্রুপটা লগইন চলে যাওয়ার পরে। ওয়ালাইকুম আসসালাম। বাসায় আসবো আমি। এটা দিয়ে কি করবা? না, এটা আমিও হাতের আসিনি। জন্য না। এটা রুম ফ্রেশনার। না। বসো এবার মনে হয় ঠান্ডা হয়ে গেছে। চলো। ওই বর্ষা মাতা মিলন সকালবেলা আইলো আমাদের এসে ওটা ছাতি ছিল ছাতিটা নিয়ে গেছে। ওই সময় যে সময় আইছে ওই সময় দোকান খুলিনি। যে আমি বিকেলে আগায় দিয়ে আসবেন ওগুলো দিয়ে তারপরে বাড়ি পাঠাই আচ্ছা, দিবেন। এটা বুঝেছি। যে আপু এবারটা বেজে গেছে। এইটা নিয়ে এসো, বাটিটা নিয়ে এসো। ছাগল দাও, যে কটা আছে সেই কটাই তো ফলতে পারতেছেন না তারপরে আসো। ঠান্ডা হয়েছে ঠান্ডা। বসে বসে খাও যাও। আমি এখানে দিয়ে খাওয়াই দিচ্ছি। বসে আসো, বসে আসো, বসে খেয়ে আসো। টাকা আমি মঙ্গলবারের দিকে গতকাল ছাড়া লক দিতে করছি হতো না। না। এই সমস্ত কাজ করতে করতে তার সময় চলে যায় সব। দেখ, আমার এই চলে যায় 3.5 এ তো আবার ইনফরমেশন সব দেয় না। হচ্ছে মাইক্রোসফটে চলে যায়। আল্লাহ। আরে কিছু কি ফোন করে নাই। ওখানে বসো, ওখানে বসো। আচ্ছা ঠিক আছে যেটা ভালো মনে করেন সমস্যা নেই। এখন কয় টাকা দিয়ে কিনতেছেন কি ছাগল? সেই সাথে দেখেন একটা খাসি কিনা যায় নাই ছোট একটা খাসি ওই মাহফুজের আকিকা দেবো মোটামুটি ছোট হোক ওই যেহেতু পালতেছেন তা ওই বাড়ি বসে বসে ই করতেছেন। আনা এদিকে এসো। এটা আমার এমনি আছে। তুমি লগ ইন করা নাই। দিয়া দাও। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। আসতেছে তো। এখান থেকে। ও দেবে না নে ও হালিমা ও হালিমাত্তার লোকমানের তো ও দেবে না নে অবশ্যই দরকার হয় দরকার হয় এখনই আমি ওটার জন্য টাকা দিয়ে থুয়ে দেবো কিন্তু ও পরবর্তীতে ওই নিয়ে জ্ঞান প্রসাদ হবে না
ওর জন্য আলাদা আমি দরকার আমি টাকা দিয়ে দিয়ে দেবো, মানে কিনে রাখবো আমি। ও না, সেটাই, আর বাড়ি পুষে আকিকা দেওয়া সেটাই আরো বেশি ভালো। হুম। আপু আপনার এনিডেক্সটা দেন আমারে। এনি ডেস্ক দিব না? হুম। আচ্ছা, অনেক কই চলে এ গেল। যদ- ধরেন এনি ডেস্কের কোড এটা। আচ্ছা, হুম। অনেক কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, রাখেন তো। আচ্ছা, আমি চ্যাট জিপিটি 4 এমন না, নোয়াফার সাথে আমার কথা হয়েছে, কইছে কি দিতে লাগে দিয়ে যাস তাই কইছে। আচ্ছা রকট। আচ্ছা, ঠিক আছে। আমি কাজ করে দেবো। তো রাখেন তাই। আবার গেস্ট।
সাইন ইন করা থাকা লাগবে না? সাইন ইন করা থাকা লাগবে না? হ্যাঁ কি এখান থেকে ইয়ে করতে যাচ্ছেন নাকি? এই যে এখানে পয়সা লাগবে। সেন্সিটিভিটি ধরে ভালো যে আমার তো জেমিনি ভালো। জেমিনি ভালো আছে। আর ভাইয়ের ফোন হারাইছে, টাকা পয়সা হবে। টমেটো ভাইয়া আছেন? ভাইয়া কি ব্যস্ত নাকি? হ্যাঁ আপু, বলেন এখন। আচ্ছা ভাইয়া, ওই যে নিচের রোড প্রোডাক্ট গুলো তো হয়ে গেছে, হ্যাঁ, আর হুম। তার উপরের রোড যে 10টা প্রোডাক্ট, ওইটা 2বার করে দেয়া আছে, ওই 10টা তো আপনি করে ফেলছেন বললেন। হ্যাঁ ওইটা আমি তাহলে কি করে এখন ফেলছি স্টোরে যাবো, ডাল স্টোর? জি। উম, হ্যাঁ ওইখান থেকে স্টোরের ভিতর থেকে আরো কয়েকটা প্রোডাক্ট নিতে হবে। টোটাল মনে করেন যে আহ, কয়টা প্রোডাক্ট বলছিলাম আমরা, 28টা না? হোম পেজে হ্যাঁ, কয়টা প্রোডাক্ট শো করে? হোম পেজে এখন আপাতত হচ্ছে গিয়ে 10টা, আর হচ্ছে 27টা। 27টা। এই 27টা প্রোডাক্টের জন্য তো 10টা তো আমি করে না ফেলছি। সরি, 17টা ভাইয়া, নিচের 10টা তো সেম দেখাচ্ছে, ওই 10টা উপরের চেঞ্জ 10টা করে দিতে নিচের হবে, 10টা, ওই 10টা চেঞ্জ করে দিতে হবে। কিন্তু সেম প্রোডাক্ট আপনি অলরেডি চেঞ্জ করে ফেলছেন উপরে। ওই তো ওই সেম প্রোডাক্ট অন্য প্রোডাক্ট দিয়ে রিপ্লেস করতে হবে, এই জন্য আরো ও 10টা আচ্ছা প্রোডাক্ট আচ্ছা, আমাকে মানে আপনি রিপ্লেস করতে যেগুলো হবে। ইমেজ ইউজ করছেন ওগুলো বাদ দিয়ে অন্য ইমেজ, তাই তো? হ্যাঁ আরো 10টা, ডিফারেন্ট না না, ইমেজ। আপনি আপনি কয়টা করছেন, যে কয়টা করছেন সে কয়টা দিয়ে দেন, বাকিটা আমি করে নিচ্ছি। আচ্ছা, আমি ফোল্ডারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা সাবরিনা আপু, এই যে হুম। ChatGPT এটা ইউজ করতে পারেন, মোটামুটি যে কদিন চলে। আচ্ছা, এখানে আমি লিখে রাখবেন, অসুবিধা নেই। হয় যে চ্যাট জিপিটি লেখা হয়ে গেছে। হ্যাঁ লেখা হয়ে গেছে, সবই আছে, আলাদা প্রোফাইল বুকমার্ক করা আছে। হ্যাঁ হ্যাঁ। ওখানে এসে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে এখন কাজ করবো তাই তো? ঠিক হুম আছে, হুম। আমার হয়ে গেছে। আচ্ছা, এটা ওটা ডিলিট করে দেন, ওটা ডিলিট করে দেন। হ্যাঁ, আচ্ছা আমি করে এই, দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ। ওকে। আচ্ছা, আগে যে ট্রেন করা নিতে হবে নাকি? তো আমার নিজের উপর, হ্যাঁ। আচ্ছা, আমি কি কি কালেক্ট করা লাগবে এটা এখানে? টাইটেল লাগবে না, টাইটেল অ্যাবাউট আস থাকুক। আর যে মেটা ডিসক্রিপশন লাগবে শুধু অ্যাবাউট আস পেজে, বাকি তো আছে। ফোকাস কিওয়ার্ড আবার কাট দিলে ফোকাস করে ফোকাস কিওয়ার্ডে রাখা লাগবে। ওকে, করতেছি, অসুবিধা নেই। হুম। ও আচ্ছা, ইয়া রোজি আপু কি করতেছেন? ঠিক আছে। না। আপু আমি ওই যে ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো, ভাইয়া বললো যে কোন প্রোডাক্ট গুলো নেওয়া যায় সেগুলো সিলেক্ট করে একটা ফোল্ডার করছি।
ও আচ্ছা, এটা কাজ শেষে পর্যন্ত তো আপনি আমার সাথে বসেন যে হ্যাঁ হ্যাঁ শেষের দিকে যে কি করতে হবে বলেন? তারপরে হচ্ছে র্যাঙ্ক মেটের স্কোর আপ করা, র্যাঙ্ক মেটের কাজ এগুলো দেখে দেওয়া দরকার, কারণ আপনি না বলছেন যে প্র্যাকটিক্যাল নলেজ নাই, এটা দেখতে হবে আপনার। আই নিড হেল্প, যাতে করে নেক্সট আপনি কাজ করতে পারেন, তখন বুঝলেন কাজে তো শেষ নেই। আচ্ছা কি আর করতে হবে আপু বলেন, দেখা দেন। এখন তো কোনো কাজ না, এখন আপনি কাজ দেখবেন আগে, আপনি ফ্রি হইলে আমারে বলেন, ও আমি আচ্ছা কাজ করে নিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপু 1 মিনিট, আমি জাস্ট ফোল্ডারটা সেন্ড করে দিয়েই আমি ফ্রি হয়ে যাচ্ছি। এটা description। আচ্ছা তুমি বাবাকে দিতে হবে না, তুমি লিখে ফেলো। হুম। আচ্ছা ভাইয়া আছেন? হ্যাঁ বলেন। ওই ফোল্ডার তো করেছি বাট ওটা শেয়ার হচ্ছে না তো, মানে হোয়াটসঅ্যাপে যে শেয়ার দিব পুরো ফোল্ডারটা। ফোল্ডারটা ড্র্যাগ করে হোয়াটসঅ্যাপে ছেড়ে দেন। ও আচ্ছা। কিন্তু হোয়াটসঅ্যাপে ও আচ্ছা। এটা তো রিঅ্যারেঞ্জ ভাবে যায় নাই, এলোমেলো ভাবে চলে গেছে। মানে আমি এক একটা প্রোডাক্টের 2টা বা 3টা করে ইমেজ রাখছি যে যেটা ভালো লাগে, যেটা তো সব একটার মধ্যে আরেকটা চলে গেছে। আপু, এত সাউন্ড কেন দিয়েছে? এত সাউন্ড কেন দিয়েছে? জলদি কাম কাম করো, আমি যে খাও। হুম। কোনোটা কি কারেকশন লাগবে? যে ইমেজগুলি দিছেন এর ভিতর থেকে কিছু কিছু দেখেন ওয়াটারমার্ক রয়ে গেছে কোম্পানির নাম, ওগুলি চলবে না। কোম্পানির নাম রয়ে গেছে? হুম। একটা ভিডিও রেকর্ডে এন্ড করে নেন, আর আবার হুট করে আমার পিসি বন্ধ হয়ে আমার কাজ শেষ।